রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়। শনিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এ কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল ও মাত্রা জানা যায়নি। তবে এর আগে সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প অনুভূত হয়। বাইপাইলে রিখটার স্কেলে ৩.৩ মাত্রায় অনুভূত হওয়া ভূমিকম্প শুক্রবার হওয়া কম্পনের আফটার শক বলে নিশ্চিত করেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির। তিনি জানান, আশুলিয়ায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর পলাশেই। এটি শুক্রবার মাধবদীতে অনুভূত হওয়া কম্পনের আফটার শক। রুবায়েত কবির আরও জানান, আফটার শক ১০ থেকে ২০ কিলো দূরেও হতে পারে। সেক্ষেত্রে গতকালের ভূমিকম্পের উৎপত্তি স্থলের কাছেই হয়েছে এটি। সামনে বড় ভূমিকম্পের আশঙ্কার কথা জানিয়ে রুবায়েত কবির গণমাধ্যমকে বলেন, গত শুক্রবার যে ভূমিকম্প হয়েছে, গত ১০০ বছরেও ঢাকায় এমন ভূমিকম্প আর হয়নি। তাই ঢাকাবাসী রয়েছে বড় ঝুঁকিতে। গত শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭। এতে ১০ জনের প্রাণহানির খবর পাওয়া যায়, আর আহত হয়েছেন প্রায় কয়েকশো মানুষ। শনিবার সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নাজিম উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।